এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না, বিদেশি সিনেমা দেখা নিষিদ্ধ। আর সেই দেশের শাসক একজন মানুষ যার জীবন রহস্যে ভরা। সেই মানুষটি হলেন কিম জং উন। কিন্তু প্রশ্ন হল, এই মানুষটা আসলে কে? কেন তাকে নিয়ে এত রহস্য? কেন পৃথিবীর অনেক দেশ তাকে ভয় পায়? আর কেন উত্তর কোরিয়া এত গোপনীয় একটি দেশ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে তার শৈশবে। কিম জং উনের জন্ম 1984 সালের দিকে উত্তর কোরিয়ায়। তার বাবা ছিলেন সেই সময়ের ক্ষমতাধর নেতা কিম জং ইল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কিম জং উনের শৈশব সম্পর্কে খুব কম তথ্যই পৃথিবীর মানুষ জানে। কারণ উত্তর কোরিয়া সবসময় তাদের নেতাদের ব্যক্তিগত জীবন গোপন রাখে। তবে একটি তথ্য পরে প্রকাশ্যে আসে। ছোটবেলায় কিম জং উনকে গোপনে ইউরোপে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য। সুইজারল্যান্ডের একটি স্কুলে তিনি ভুয়া নামে ভর্তি হয়েছিলেন। কিন্তু কেন? একজন ভবিষ্যৎ শাসককে কেন নিজের পরিচয় লুকিয়ে থাকতে হবে? তার সহপাঠীরা পরে বলেছিল, সে খুব চুপচাপ থাকত, কিন্তু বাস্কেটবল খেলতে খুব পছন্দ করত। কেউ তখন কল্পনাও করতে পারেনি এই ছেলেটি একদিন একটি পুরো দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে। 2011 সাল, হঠাৎ করেই মারা যান উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম জং ইল। তার মৃত্যুর পর পুরো দেশ এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কার হাতে যাবে এই দেশের ক্ষমতা? অনেকেই ভেবেছিল কোনো অভিজ্ঞ সামরিক কর্মকর্তা বা প্রবীণ নেতা ক্ষমতায় আসবে। কিন্তু পৃথিবী অবাক হয়ে দেখে, মাত্র 27 বছর বয়সী কিম জং উন হয়ে গেলেন উত্তর কোরিয়ার নতুন নেতা। এত কম বয়সে একজন মানুষ কিভাবে এত বড় একটি দেশের নেতৃত্ব নেবে? এই প্রশ্ন তখন সবার মনে। কেউ ভাবছিল হয়তো তাকে সামনে রেখে অন্য কেউ দেশ চালাবে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই ধারণা বদলে যায়। ক্ষমতায় আসার পর কিম জং উন দ্রুত নিজের ক্ষমতা শক্ত করতে শুরু করেন। তিনি সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। দেশে নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু হয়। এই সময় পৃথিবীর অনেক দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে থাকে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া ঘটনা ঘটে 2013 সালে। তার নিজের চাচা জাং সং থায়েক হঠাৎ করে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রাষ্ট্রদ্রোহ। কিছুদিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর পৃথিবী বুঝতে পারে কিম জং উন ক্ষমতা ধরে রাখতে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। 2020 সাল, হঠাৎ করেই কিম জং উন জনসমক্ষে দেখা দেওয়া বন্ধ করে দেন। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু কোথাও তার কোনো খবর নেই। বিশ্বজুড়ে গুজব ছড়িয়ে পড়ে। তিনি কি গুরুতর অসুস্থ, নাকি তিনি মারা গেছেন? কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না। কিন্তু কয়েক সপ্তাহ পরে হঠাৎ করেই তিনি আবার প্রকাশ্যে হাজির হন। একটি কারখানার উদ্বোধনে তাকে দেখা যায়, ঠিক যেন কিছুই ঘটেনি। তাহলে সেই কয়েক সপ্তাহ তিনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আজও রহস্য। উত্তর কোরিয়া একটি দরিদ্র দেশ হিসাবে পরিচিত, কিন্তু কিম জং উনের ব্যক্তিগত জীবন একেবারে আলাদা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার রয়েছে বিলাসবহুল প্রাসাদ, ব্যক্তিগত ট্রেন, দামি গাড়ি, এমনকি ব্যক্তিগত দ্বীপও আছে। তার জীবন যেন রাজাদের মতো। কিন্তু এই সব কিছুই বাইরের পৃথিবীর কাছে অনেকটাই অজানা। উত্তর কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশগুলোর একটা বলা হয়। সাধারণ মানুষ বিদেশে যেতে পারে না। ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আছে। বিদেশি সংস্কৃতি দেখাও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ। তাই বাইরের পৃথিবী খুব কমই জানতে পারে এই দেশের ভেতরে আসলে কি ঘটছে। আর সেই কারণেই কিম জং উনের জীবনও রহস্যে ঘেরা। কিম জং উন কি একজন কঠোর শাসক,
নাকি তিনি একজন কৌশলী নেতা যিনি নিজের দেশকে শক্তিশালী করার চেষ্টা করছেন? সত্যটা হয়তো এখনও লুকিয়ে আছে উত্তর কোরিয়ার বন্ধ দরজার আড়ালে। আর সেই কারণেই কিম জং উন আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় শাসকদের একজন।